আমার স্বামীকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়ে ওই ছেলেটার সাথে বসুন্ধরায় দেখা করতে যাই। আমার স্বামী একদমই গ্রামে যেতে চাচ্ছিল না। আমি ওকে জোর করে এই বাহানা ওই বাহানা দিয়ে গ্রামের বাড়িতে পাঠাই। সব থেকে বড় অজুহাত ছিল ওর বাবা অসুস্থ। ওর বাবার সাথে কিছুদিন আগে আমার ফোনে কথা হয়। ওর বাবা আমাকে বলেছিল সে নাকি অসুস্থ, এই ঠান্ডা কাশি। আমি ওকে বলেছিলাম তোমার বাবা খুব বেশি অসুস্থ, এই সময় তোমাকে তাকে গিয়ে দেখে আসতে হবে। বলিনি যে ওর বাবার সামান্য ঠান্ডা কাশি, কারণ আমার উদ্দেশ্য ছিল ওকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়ে এইদিকে ওই ছেলেটার সাথে দেখা করার। ওর কাছ থেকে কিছু টাকাও চেয়ে নিলাম, বলেছিলাম আমার শপিং করতে হবে। আসলে শপিংটা আমার জন্য করব না, আমি ভেবেছিলাম আমার বয়ফ্রেন্ডকে প্রথম দেখা হলেই তাকে কিছু কিনে দিব। যেহেতু আমাদের প্রথম দেখা, তাই ভাবলাম প্রথমেই ওকে কিছু একটা দেওয়া দরকার। আমার স্বামীকে আমি যখন যা বলি ও সঙ্গে সঙ্গে আমাকে সেইটা দেয়। আমি ওকে বলা মাত্রই ও আমাকে 7,000 টাকা দিল। তারপরে ও গ্রামের বাড়িতে চলে যায়। ও চলে যাওয়ার পরের দিন ওই ছেলেটার সাথে আমি বসুন্ধরায় দেখা করি। সেই দিন ছিল তার সাথে আমার প্রথম দেখা। প্রথম দেখাই ও আমাকে এমন ভাবে ম্যানিপুলেট করে যে আমি যাতে করে পরবর্তীতে ওর জন্য পাগল হয়ে যাই। যেমন হাত ধরে রাস্তা পার করিয়ে দেওয়া, খাবার খেতে বসে পানি এগিয়ে দেওয়া, আরো এটা সেটা নানান ধরনের প্রশ্ন, আরো কিছু খাবো কিনা, আবার ঝালমুড়ি খাবার পর আমার ঝাল লাগছে কিনা, সবকিছু মিলিয়ে সারাটা দিন ওর সাথে কাটানোর পর আমার মনে হলো ও আমাকে বেশ ভালোই রাখবে। রেস্টুরেন্টের বিলটা পর্যন্ত ও দিয়েছিল, যদিও আমি পার্সে করে টাকা নিয়ে গিয়েছিলাম যে রেস্টুরেন্টের বিলটা অন্তত আমি দিব। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল লোকটা খুবই ভালো মানুষ। যত বেশি ওর কাছে যাচ্ছিলাম তত আমার স্বামীর প্রতি আমার ঘৃণা বাড়ছিল। ওর সাথে ফোনে কথা বলা, আমার স্বামী যখন ফোন করতো তখন আমার খুবই বিরক্ত লাগতো, অথচ আমি ভুলে গিয়েছিলাম যে আমার এই স্বামী আমার শেষ ঠিকানা। অথচ ওই আমার জীবনের মহামূল্যবান একজন মানুষ ছিল। যখন স্বামীর কাছ থেকে চলে আসি তখন বুঝতে পারি যে স্বামী জিনিসটা আসলে কি। ওর সাথে দেখা করে বাড়িতে আসার পর তার 2 দিন পর আমার স্বামী বাড়িতে ফেরে। তারপর আমাকে বলে বাবা তো এতটা অসুস্থও ছিল না, তুমি আমাকে জোর করেই বাড়িতে পাঠালে, আর ফোন টোন দিলে ধরো না কেন? তখন আমি বললাম মায়ের বাসাতে ছিলাম, যার কারণে ফোন টোন নিয়ে তেমন একটা ব্যস্ত ছিলাম না। তারপরে আপনি তো জানেনই আমি তো বেশি একটা বাসায়ই থাকি না, সবসময় মায়ের বাসায় যেয়েই থাকি। সেও আমাকে আর কোনো কথাই বলেনি। প্রতিদিন সকালবেলা ও অফিসে চলে যেত আর আমি চলে যেতাম আমার মায়ের বাসায়। মায়ের বাসায় যাওয়ার পর সারাদিন আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতাম, কারণ সারাক্ষণই ঘরের মধ্যে একা একা থাকতে ভালো লাগতো না। একদিন আমার মা দেখে ফেলে আমি অন্য একটা ছেলের সাথে ফোনে কথা বলছি। তখন সে আমাকে জিজ্ঞাসা করলো, আমি তাকে বলি এমন এমন আমি একটা ছেলের সাথে সম্পর্কে আছি। তখন আমার মা বলে তার সাথে সম্পর্ক আছে ভালো কথা, কথা বলো, কিন্তু বেশি দূর এগিয়েও না, কারণ তোমার স্বামী আছে। আমি সেই দিন আমার মায়ের কথাগুলো কানে ঢোকাইনি। যদি ঢোকাতাম তাহলে আজকে আমার জীবনটা হয়তো অন্যরকম হতো। এভাবেই 2-3 মাস কেটে যায়। সারাদিন ওর সাথে মায়ের বাসায় থেকে কথা বলি, রাতে বাসায় আসার পর আর কথা বলি না, কারণ আমার স্বামী থাকতো তখন। তারপর ইদানিং আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার স্বামীর সাথে ছবি ওঠা, তার সাথে ঘুরে বেড়ানো, তার সাথে সময় কাটানো, এইসব বিষয়ে তাকে একদমই বিরক্ত করতো না। একটা ব্যাপার আছে না, আমি যাকে ভালোবাসবো সে অন্য কারোর সাথে থাকবে, অন্য কারোর সাথে ঘুমাবে, অন্য কারোর সাথে ঘুরে বেড়াবে, সেগুলো আমি একদমই মেনে নিব না। কিন্তু না, ওর বেলায় ছিল সমস্ত ভিন্ন। কখনোই এইসব বিষয় নিয়ে ওর কোনো কিছুই আসতে যেত না। এরপর এই ব্যাপারটা নিয়ে আমি ওকে একদিন প্রশ্ন করি, তখন ও আমাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যেখানে থাকো যেভাবেই থাকো তাতেই আমি খুশি। আমি বোকা মেয়ে তার এই সমস্ত কথাগুলোই বিশ্বাস করি, অথচ ওর মোহ ছিল আমার টাকার উপর আর আমার শরীরের উপর। এভাবেই যত দিন যাচ্ছিল ওর যেন আবদার বাড়তেই শুরু হয়। ওর বন্ধুর বাড়িতে ঘুরতে যেতে হবে, আমাকে নিয়ে এইখানে যাবে ওইখানে যাবে, বিভিন্ন রকম ছবি চাইতো আমার কাছে। না করলে আমার সাথে রাগ করে থাকতো 2-3 দিন, কিন্তু আমি তো ওর সাথে কথা না বলে থাকতে পারতাম না। তাই বাধ্য হয়ে ও আমার কাছে যা যা চাইতো আমি সবগুলো পূরণ করতাম। একদিন হঠাৎ করেই ও আমার কাছে 50,000 টাকা চেয়ে বসলো। তখন আমি ওকে বললাম এতগুলো টাকা আমি তোমাকে কোথা থেকে দেব? তখন ও আমাকে বলে তুমি তোমার স্বামীর কাছ থেকে চেয়ে নাও, তুমি তো তোমার স্বামীকে যা বলো তোমার স্বামী তো তাই শোনে। আমি বললাম না, আমি আমার স্বামীর কাছে এত টাকা চাইতে পারবো না, এত টাকা চাইলে আমাকে ওর কাছে জবাবদিহি করতে হবে। তখন ও আমাকে বলে যদি টাকা না দিতে পারো তাহলে তোমার সাথে কিসের সম্পর্ক আমার? তুমি যদি আমার বিপদেই না আসো, আর আমাকে তুমি কেমনই বা ভালোবাসো? যদি আমাকে ভালোবাসতে তাহলে তোমার কথা চিন্তা না করে তুমি আমার কথা চিন্তা করতে। এই কথাটা বলেই ও ফোন কেটে দেয়। আমি সারাক্ষণ কান্না করি ওর সাথে একটু কথা বলার জন্য। ওই দিন আমি সারাদিনই চিন্তা করি ওকে এতগুলো টাকা আমি কোথা থেকে এনে দিব। এই দিক দিয়ে ও আমাকে ব্লক করে দেয়। সারাদিন ওকে ফোন দিয়েছিলাম কিন্তু ওকে কোথাও ফোনে পাই না। তারপর আমি আমার স্বামীর কাছে টাকাগুলো চেয়ে বসি। তখন আমার
স্বামী আমাকে জিজ্ঞাসা করে এতগুলো টাকা আমার কি কাজে লাগবে। তখন আমি আমার স্বামীকে বলি আমার এক বান্ধবী খুবই বিপদে পড়েছে, ও আমার কাছে 50,000 টাকা ধার চেয়েছে। এই মুহূর্তে আমার বান্ধবীর টাকাগুলো খুবই প্রয়োজন, যখন ওর হাতে টাকা আসবে তখন আমাদের টাকাগুলো সে ফিরিয়ে দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সেলিনা সুলতানা। এতক্ষণ আপনারা আমার কণ্ঠে শুনলেন যারা নামের একটি মেয়ের জীবন গল্প। মেয়েটা তার জীবনে যেই ভুল কাজগুলো করেছে এই গল্পটা শেয়ার করার মাধ্যমে সবাইকে সচেতন করে দিতে চাই। প্লিজ আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দিবেন, যাতে করে আরেকজন সচেতন হতে পারে।